নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আব্বা গো, ও আমার বাবা ইসমাইল, শুনে রাখো, আব্বা বলছেন, ইব্রাহিম নবী বলছেন, বেটা ইসমাইল, তুমি জানো না আমি স্বপ্ন দেখতেছি, আমি জানো তোমাকে জবাই করতেছি। বাবা সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম তার চেহারাতে কোনো আপনার গমগিন নয়, দুঃখ নাই, উত্তর দিচ্ছেন, আব্বু আপনি যা স্বপ্ন দেখেছেন সেটা আপনি পূর্ণ করুন, নিশ্চয় আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি কখনো আপনার কথা অবাধ্য হব না, ধৈর্য ধরে থাকবো, যা আদেশ পেয়েছেন আপনি তা পালন করুন। জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলের দিকে তাকাচ্ছেন, তার চেহারাতে কোনো রকম দুঃখ আছে নাকি? বাপ যদি বেটাকে বলে আমি স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন দেখেছি? বেটা বলছেন, আব্বু আপনি বলেন क्या স্বপ্ন দেখেছেন? फरमाया बेटा इस्माइल मैंने ख्वाब देखा है, मैं तुझे ज़बह कर रहा हूँ। आए बेटा আমি স্বপ্ন দেখতেছি, আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ने फौरन इस्माइल के चेहरे की तरफ देखा। अरे কথা যখন বললেন, ইব্রাহিম নবী ইসমাইলের দিকে দেখছেন, ইসমাইল আলাইহিস সালামকে চেহারে কি क्या तासीरात है, আর ওনার চেহারার মধ্যে কোন রকম কোন দুঃখ अफसोस আছে কিনা। लेकिन उन्होंने इस्माइल के चेहरे को पर सुकून पर इत्मीनान पाया। फरा बेटा इस्माइल क्या ख्याल है? কিন্তু ইব্রাহিম নবী দেখলেন ইসমাইল আলাইহিস সালামের মুখে হাসি হাসি ভাব। ইসমাইল উত্তর দিচ্ছেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি अब्बा जान आपको करे जिसका ख्वाब आपको हुक्म दिया गया। अब्बा जान मैं तड़पूंगा भी नहीं, आप मुझे सबरीन में पाएंगे। आय अब्बा जी আপনি যেটা স্বপ্ন দেখেছেন পালন করুন, আপনি সেটা পূর্ণ করুন, অবশ্যই আমি ইসমাইলকে ধৈর্যধারী পাবে। এটি কত সুন্দর কথা। আজ আমাদের ঘরের বাপ যদি বলতো বেটা মারতে যেত, বেটা যদিও কিছু না বলুক মার মেনে নিত না, ঠিক কিনা বলে? বাবা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 80 মতান্তরে 87 বছর বয়সে ইব্রাহিম নবী পিতা হলেন। কত বছর বয়স? 80 মতান্তরে 87 বছর। এই 87 বছর বয়সে যদি কেউ বাপ হয় তার মায়া কেমন হবে? সন্তানের প্রতি কম হবে মনে হয় না বেশি হবে? বেশি হবে না? মোটে বাচ্চা হয় না, আল্লাহ পাক দিলেন তো 80 মতান্তরে 87 বছর, 90 এর আগে বাপ হয়েছে। যে মতগুলো পাওয়া যায় সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। বাপ আল্লাহ পাকের ফেরেশতাগণ দেখতেছেন ইব্রাহিম নবীর বেটা ইসমাইল আলাইহিস সালাম যখন আব্বার সঙ্গে চলতে ফিরতে পারছেন, আব্বার হাত বাটিয়ে কাজ করতেছেন, এই মায়া করতেছেন, ইব্রাহিম নবী বুকে চেপে ধরেছেন, আদর করতেছেন। আল্লাহ পাকের ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি যাকে উপাধি দিয়েছেন আমার খলিল, খলিল বলে দাবি করবে আপনার, বন্ধু বলে দাবি করে তিনি, মোহাব্বত অন্য জনার সঙ্গে আমরা মানতে পারি না। কি বললেন? ইব্রাহিম নবীর টাইটেল কি? খলিলুল্লাহ। আমার কথা বাবা গুরুত্বপূর্ণ, একটু অল্প শোনেন, অল্প সময় মন দিয়ে শোনেন। এখন মোহাব্বত আর একজনের সঙ্গে আর প্রেমের দাবিদার আপনার সঙ্গে, এ কেমন করে হয়?
আল্লাহ পাক বলেন তুমি জানো না আমার খলিল আমারই আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন ইব্রাহিম নবীকে। আল্লাহ পাক বললেন আই ইব্রাহিম তুমি কুরবানি করো, জানের থেকে বেশি প্রিয় যেটা। তখন ইব্রাহিম নবী দেখলেন যে আমি কি করব। তখন উনি নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালাম, যে ইসমাইল তিনি একজন নবী, পিতা ইব্রাহিম তিনি একজন নবী, স্বপ্নের কথা বেটাকে বলছেন। কাকে বললেন? বেটাকে। আব্বা গো, ও আমার বাবা ইসমাইল শুনে রাখো, আব্বা বলছেন, ইব্রাহিম নবী বলছেন, বেটা ইসমাইল তুমি জানো না আমি স্বপ্ন দেখতেছি, আমি জানো তোমাকে জবাই করতেছি বাবা। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম তার চেহারাতে কোনো আপনার গমগিন নয়, দুঃখ নাই, উত্তর দিচ্ছেন আব্বু আপনি যা স্বপ্ন দেখেছেন সেটা আপনি পূর্ণ করুন, নিশ্চয় আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি কখনো আপনার কথা অবাধ্য হব না, ধৈর্য ধরে থাকব, যা আদেশ পেয়েছেন আপনি তা পালন করুন। জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলের দিকে তাকাচ্ছেন, তার চেহারাতে কোনো রকম দুঃখ আছে নাকি? বাপ যদি বেটাকে বলে আমি তোকে জবাই করছি, কুরবানি করছি, তো এ কথা বলবে না? তুমি আর সেই কাজ পাওনি, স্বপ্ন দেখি তো আমার মতো ছেলে জবাই করতে, তো আমি না তোমার বুড়ো বয়সের সাহারা? বলতো না আমাদের মতো হলে আমরা কি বলতাম? আর সেই কাজ পাওনি বাপ, তুমি স্বপ্ন দেখি তো আমার জবাই করা, বলতাম কি? একে তো বাপকে ভাত দেয় না, বাপের কথা শোনে না, সেই বাপ যদি বলে আমি তোরে জবাই করতে দেখছি, আমি এই বয়সে জবাই হব? আয় বাপ তোকে জবাই করি, বলবে না? আমরা যার সন্তান জন্ম দিয়েছি, তাই এ বলাটাই 100-র মধ্যে 100 ভুল হবে না, প্রায় বলবে একই কথা। আমার এখন আস্ত কাল বাকি, তুমি বুড়ো হয়ে গেছো, 87 বছর বয়স তোমার, আমার আস্ত জীবন বাকি আছে, তোমারই জবাই করি, বলতো কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথায় ইসমাইল আলাইহিস সালাম বলছেন আব্বু আপনি কাজ পূর্ণ করুন, নিশ্চয় আমাকে আপনি ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন যখন বর্ণনা করে দিয়েছিলেন আব্বাজি আমার, তখন বেটা বড় খুশি, তার চেহারায় কোনো রকম দুঃখ ছিল না। স্বপ্ন সবাই দেখে, আবার এমনও হতে পারে ছেলেরা হয়তো বলতো স্বপ্ন তো স্বপ্নই, ও কি আর সত্যি হয়? দেখেন মুমিনের স্বপ্ন আলাদা, মুমিন যারা নয় তাদের স্বপ্ন আলাদা। একজন হাজি মানুষের স্বপ্ন আলাদা, নামাজি পরেজগার মানুষের স্বপ্ন আলাদা, একজন পাপী গুনাহগার মদখোর ব্যক্তির স্বপ্ন আলাদা। স্বপ্ন কিন্তু একরকম নয়। কিন্তু আমাদের সমাজে ধরেন একজন মদখোর একই স্বপ্ন দেখেছে, আবার ওই স্বপ্ন আমিও দেখেছি, তখন মানে করতে গেলে স্বপ্নের মানে যারা করে দুই এক, তাই হয়। স্বপ্ন এমন बोलते देखें ख्वाब सिर्फ बशरत होता है, नबी का ख्वाब सच्चा होता है, नबी का ख्वाब वही होता है, नबी का ख्वाब इल्हाम होता है, नबी का ख्वाब हकीकत होता है। जोरे बोले স্বপ্ন নবীদের ইলহাম, স্বপ্ন নবীদের বাশারাত সুসংবাদ, স্বপ্ন নবীদের হকিকত, হকিকত অর্থ সত্য।
আমরা যা দেখি সব স্বপ্ন সত্য হয়? আগে দেখো কি দিয়ে ভাত খেয়েছিল, পেটে গ্যাস হয়েছে ছিল কিনা। স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হতে পারে। পারে না? বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা যেভাবে খাই সারা রাত ঘুমিয়ে আর উঠিনে বেলা 8টা না বাজলে ফজরের নামাজ আমাদের তো সকলেরই পাঞ্জেগানা আদায় হয়। এখানে বেনামাজি কেউ নেই, সবাই নামাজি। আব্বা আমার, তাহলে আমাদের মতো মানুষ একটু খেয়াল করে স্বপ্ন দেখেছেন আর একজন নবী স্বপ্ন দেখছেন, তাই এক হয়? আলাদা। খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলা ইসমাইল बड़ खुशी। अल्लाह ने फरमाया आज की या रब जलील फरमाया देख रहे हूँ, आज की देख रहा हूँ। अल्लाह ने फरमाया ठीक कर दो उसे। प्यार और बच्चा लड़कपन में आ गया, बाप का हाथ बटाने का लगा हो गया। ये सुना मानी के रामर इस्माइल आलैहिस सालाम बापेर हाथ बाटानो काज करे। আপনি পিতা কাজ করছেন, তারা আপনার পুত্র পাশে আছে, আপনার অসুবিধা হলে আপনার হাতে আগিয়ে দেয়, খোকা ওই হাতুড়িটা এনে দে তো। আমরা যেমন কাজ করি, তা কাজ করছি, হাতুড়ি আছে, চিমটি আছে, মানে স্ক্রু ড্রাইভারটা আছে, একটা কাজ করছি, বাবা ওই স্ক্রু ড্রাইভারটা এনে দাও। তার মানে একটু সাহায্য, বাপের সাহারা, হাত বাটানে লাগা। हज़रत इब्राहिम ने सोचा इस्माइल को ही बुलाकर पूछ लिया जाए। फरमाया इस्माइल आज की वलीद मोहतरम, फरमाया इस्माइल मैंने ख्वाब देखा, আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? इस्माइल ख्वाब आम ख्वाब नहीं, ये स्वप्न साधारण स्वप्न नय। आज की मुझे पता है क्योंकि अल्लाह के नबी है, आपका ख्वाब आम नहीं हो सकता। इस्माइल अलैहिस सालाम बोलेन আব্বু আমি জানি আপনার স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, আপনি আল্লাহর নবী, আপনার স্বপ্ন আম হবে না। জোরে বলুন। फरमाया बताओ क्या ख्वाब देखा है? बेटा बोलছেন আব্বু আপনি বলেন क्या स्वप्न देखेছেন? फरमाया बेटा इस्माइल मैंने ख्वाब देखा है, मैं तुझे ज़बह कर रहा हूँ। আয় बेटा আমি স্বপ্ন দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। इब्राहिम अलैहिस सलाम ने फौरन इस्माइल के चेहरे की तरफ देखा। अरे কথা যখন বললেন ইব্রাহিম নবী ইসমাইলের দিকে দেখছেন, ইসমাইল আলাইহিস সালামকে চেহারে কি क्या तासीरात है, আর ওনার চেহারার মধ্যে কোন রকম কোন দুঃখ अफसोस आसे की ना, लेकिन उन्होंने इस्माइल के चेहरे को पर सुकून पर इत्मीनान पाया। फरा बेटा इस्माइल क्या ख्याल है? किंतु इस इब्राहिम नबी देखलेन इस्माइल आलैहिस सालामेर मुखे हासि हासि भाव। इस्माइल उत्तर दिচ্ছেন क्वाला या अबा तिफअल मा तुमारु सताजिदुनी इंशाअल्लाहु मिनास साबिरीन। अब्बा जान आप वो करे जिसका ख्वाब आपको हुक्म दिया गया। अब्बा जान मैं तड़पूंगा भी नहीं, आप मुझे साबिरीन में पाएंगे। आय अब्बा जी আপনি যেটা স্বপ্ন দেখেছেন পালন করুন, আপনি সেটা পূর্ণ করুন, অবশ্যই আমি ইসমাইলকে ধৈর্যধারী পাবে। এটি কত সুন্দর কথা। আজ আমাদের ঘরের বাপ যদি বলতো বেটা মারতে যেত, বেটা যদিও কিছু না বলুক মার মেনে নিত না, ঠিক কিনা বলে? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, এই কথাগুলো কোথায় লেখা আছে দেখুন। তাফসিরে মাজাহারি ৮ম খণ্ড ১৫৮ পৃষ্ঠাতে, তাফসিরে মাআনুল তানজিল ৪র্থ খণ্ড ৫১৮ পৃষ্ঠাতে একই কথা লেখা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত इस्माइल सलाम ने कहा अब्बा जान मुझे लटा कर दबा करे, अपना ख्वाब सच्चा कर ले। फिर क्या था, बाप अपने बेटे को मीना में ले गया, छुरी पास है, आंखों पर पट्टी बांधली। कुरान कहता है এবার বেটা যখন রাজি হয়ে গেলেন, বাপ বেটাকে নিয়ে রওনা দিয়েছে।
আব্বা আপনি আমাকে শুইয়ে তারপর জবাই করবেন, আমি উহা করব না, আমি নড়াচড়া করব না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে মিনাতে নিয়ে গেলেন। এখন হাজী সাহেবেরা যাবেন কাল সকাল বেলা আরফাতের ময়দানে যাবেন। আব্বা আমার মিনা থেকে মুজদালিফাতে যাবেন। সোনা মানিকেরা আমার এই মিনার মাটিতে জবাই হবে। খেয়াল করুন আব্বা আমার ইব্রাহিম নবীর উত্তরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিহি, সঙ্গে সঙ্গে বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিহি, दोनों बाप बेटे ने गर्दान पर गलाई मेरे दामन दी गीत खातिर झुका दी। जोरे बोलून सुबहान अल्लाह। 528 পৃষ্ঠাতে লেখা दोनों बाप बेटा একদম গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। এ বাবাজি শুধু এতটুকুই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাঈল আলাইহিস সালামের উপরে আপনার কিনা রাজি, এইভাবে আল্লাহকে খুশি করার জন্য। আব্বা আমার খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস ইসমাঈল সালামকে পেশানিকে পাল্লেটায়া, ইব্রাহিম নবী ইসমাঈল সালামকে কপাল নিচে এভাবে শুইয়ে দিয়েছেন। আব্বাজি আমার এমন সমাতে করেছেন কি আঁখোপার পাট্টি চোখে বেঁধে নিয়েছেন কাপড়, মায়া যাতে না লাগে। খেয়াল করেন, আর একটুখানি বলি, এরপর আমি কিতাব দেখি কথা বলবো। খেয়াল করেন, हज़रत इब्राहिम सखी है, कौन सा 87 साल की उम्र में बेटा मिला जो आप जवान होने लगा। ख्याल करें, इब्राहिम अलैहिस सलाम चेष्टा करছেন ছুরি চালাতে বেটার গলায়, কিন্তু ছুরি চলছে না। এ বাবাজি এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার যখন ছুরি চালাতে লেগেছেন, ছুরিতে গলা কাটছে না, নরম গলা। ইব্রাহিম নবী ছুরিকে ফেলে দিয়েছেন, আবার এনেছেন উঠিয়ে, এনে বলছেন হ্যাঁ রে, তোর ভিতরে এত তেজ আছে, তুই পাথর টুকরা করিস কিন্তু নরম গলা একটা পশম কাটতে পারছিস না। তখন ছুরি আল্লাহর কাছে আরজি জানিয়েছে, আল্লাহ আমাকে জবাব ক্ষমতা দাও। ইব্রাহিম নবীর প্রশ্নের জবাব দেই, জবাব আব্বা আমার সঙ্গে সঙ্গে ছুরি কথা বলেন, আয় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে রবের হুকুম পালনার্থে ইসমাইল নবীকে জবাই করতে এসেছেন, সেই আল্লাহ আমাকে নিষেধ করেছেন ইসমাইলের গলা যেন কাটিস না। যার আপনি রব হিসাবে যাকে মানেন, যাকে আপনি খুশি করার জন্য বেটার গলায় ছুরি দিতে এসেছেন, আমি সেই রবের হুকুমে গলা কাটতে পাচ্ছি না। এই জন্য গজলে বলা, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান, কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে তাহার ভাইরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে কূপের মধ্যে ফেলে তাহার ভাইরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে বাদশা করে জুলাইখাকে করলে দান, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ইব্রাহিমকে
বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। ছুরি যখন কথা বলে, ইব্রাহিম নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ছুরি আমার সঙ্গে কথা বলছে। অনেকে বলবে হুজুর ছুরি কথা বলেছে, তার প্রমাণ আমি দিইনি বাবা। কিতাবের ভিতরে লেখা আছে দেখুন, ছুরি কথা বলেছে। এ বাবাজি আমার, ছুরি কথা বলেছে। কি বলেছে? ছুরি ने जवाब दिया, छुरी ने कहा आई इब्राहिम आप अल्लाह के नबी हैं, आपकी बात मानना जरूरी है। आए नबी इब्राहिम, আপনার কথা মানা আমার জন্য আবশ্যক, কেননা আপনি একজন নবী। लेकिन जिसने मुझे ना चलने का हुक्म दिया है, किंतु जिन्हें আমাকে ना काटार हुक्म दिएছেন, वो मेरा भी खुदा है और आपका भी खुदा है। ऐ इब्राहिम नबी, যে আমাকে মানা করেছেন সে আপনারও খোদা আমারও খোদা। ख्याल करें, अब मैं उसके हुक्म का इनकार कैसे कर सकती हूँ? ইব্রাহিম নবী, আমি ওই আল্লাহর হুকুম কি করে অমান্য করতে পারি? কারণ আপনি তো তাকেই খুশি করার জন্য ব্যাটার গলায় ছুরি চালাচ্ছেন। খেয়াল করেন, কথা কি বুঝতেছেন? অসুবিধা হচ্ছে না তো বুঝতে? আমি জানি হাতিয়াড়া, রাজারহাট, নিউ টাউন এসব এলাকার মানুষ উর্দু বোঝে, হিন্দি কথা বলে, প্রায় কম বেশি সবাই বোঝে। বলতে সবাই না পারলেও বুঝতে সবাই, নাকি বলেন? অসুবিধা হচ্ছে বলছি, তাই রাগ হচ্ছে না তো? আমি বহু আগে এসেছিলাম কয়েকবার, এই পাশে একটা বাড়িতে এসেছি, ওদিকে কয়েকটা জালসা 5-7 বছর আগে করে গেছে আব্বা আমার। তখন আমার দাড়ি কালো ছিল, এখন সাদা হতে লেগেছে। আর কতদিন? এই জলসাটাতে আমি শুনলাম আচ্ছা আচ্ছা মাওলা বক্স সাহেব তিনি আসতেন। আজ আল্লাহ আমাকে এনেছে, নাকি? রাগ হচ্ছে না তো আমার কথা শুনে? হয়নি তো? तो যাই হোক বাপ, ख्याल करें, अब मैं उसकी हुक्म के इनकार कैसे कर सकती हूँ? इसलिए मैंने नहीं चली। अल्लाह ने जिब्रील से कहा, जिब्रील याद है कभी पहले भी कुर्बानी हुई हो? आज की अल्लाह याद है? फरमाया कब हुई? आज की अल्लाह काबिल ने भी कुर्बानी की, हाबिल ने भी कुर्बानी की। এখানে ছুরি কথা বলল, শেষ। আল্লাহ পাক বলেন, দেখছো ফেরেশতা জিবরাইল, আল্লাহ দেখছি। এর আগে কি কেউ কাউকে কুরবানি করেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি জানি, দেখেছি। কে? হাবিলও কুরবানি করেছে, কাবিলও কুরবানি করেছে। ইব্রাহিম আদম আলাইহিস সালামের পুত্র। কথা বোঝেন? খেয়াল করেন। আবার কি বলছে দেখেন, अल्लाह ने फरमाया, जिब्रील हाबिल ने जिस मिट्टी के कुर्बानी की थी उसको पकड़ लिया जाए, इब्राहिम को दे दे कि उसको कुर्बान कर दे। হাবিল যে কুরবানি করেছে সেই মিন্ডাকে ধরে আনো আর ইব্রাহিম নবীর কাছে দিয়ে দাও, ওটা কি কুরবানি করে দেবে। अब्बाजी हमार ख्याल करुन, আমি বলিনি 40 साल तक जन्नत में चल रहा था, शेर पांच से नमूदार हुआ। और वही टाइम 40 बছর हजरत इब्ने अब्बास बोले, नबी पाक के चाचा हजरत इब्ने अब्बास फरमाते हैं, ये मिंडा 40 साल तक जन्नत में चढ़ रहा था। আর এই দুম্বাটা, যেটা দুম্বা বলছে, মিন্ডা বলছে, এটা জান্নাতে 40 বছর ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে ওইটাই अचानक एक रवायत है, हजरत जिब्रील सिया रंग का दुम्बा जन्नत से लेकर आया। একটা বর্ণনায় আছে জিবরাইল কালো রঙের একটা দুম্বা জান্নাত থেকে এনেছে। हजरत जिब्रील और हजरत इब्राहिम ने उसे ज़बह कर दिया। अल्लाह ताला ने फरमाया,
ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইব্রাহিম বেশক तूने सच कर दिखाया ख्वाब को সুবহানাল্লাহ। এখানে বলছে যে একটা বর্ণনায় আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একটা মুন্ডা 40 বছর জান্নাতে ঘোরে সেটাই হঠাৎ প্রকাশ পেয়েছে, তাকে জবাই করা হয়েছে। আর একটা বর্ণনা এসেছে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সিয়া রঙের দুম্বা এনেছেন, এনে ইসমাইল নবীকে টেনে নিয়ে সামনে দিয়েছেন। ভালো করে বুঝবেন কথাগুলো। দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন। এখন প্রশ্ন, বাপ যখন বেটাকে মিনার মাঠে নিয়ে যাচ্ছেন যখন নবী, ইবলিস শয়তান দেখে ইব্রাহিম তো সব পরীক্ষায় পাশ হয়ে যাবে, মায়ের কাছে গিয়েছে ইসমাইল নবী, ওগো ইসমাইলের মা, তুমি জানো তোমার বেটাকে কোথায় নিয়ে গেছে? কোথায়? জবাই করতে। তাই কখনো হয় নাকি বাপ বেটাকে জবাই করে? আর শয়তান তো শয়তানি পোশাকে যায়নি, লম্বা জুব্বা গায়ে, হাতে তসবিহ, এই লম্বা দাড়ি, মাথায় পাগড়ি সেজে পরিধান করে গেছে। হাজরা তুমি জানো কি হয়েছে? বাপ নিয়ে গেছে বেটাকে জবাই করবে বলে। বাপ কখনো বেটাকে জবাই করে? তার আল্লাহ নাকি তাকে স্বপ্ন দেখিয়েছেন। তখন হাজরা উত্তর দিচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে হয় তুই ইবলিস। শোন, আমি মা হয়ে বলতেছি, যদি আমার আল্লাহ আমার ইসমাইলের কুরবানির হুকুম দিয়ে থাকেন, একটা ইসমাইল কেন, আমি হাজেরা শত 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 এমন ইসমাইলকে জন্ম দেব, কুরবানি দেব, জন্ম দেব, কুরবানি দেব, আমি হাজেরার কোনো দুঃখ নাই। এ তো মা। হায় হায়, আর যদি বাপ নিয়ে যাচ্ছে বেটাকে জবাই করে বলে, মা যদি শুনতে পারে পিছন দিক থেকে টেনে ধরবে না? যদি বলুক আল্লাহর দিকে, আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, আমার বেটা ছাড়া খুঁজে পাওনি, তোমার জয় করতে নিয়ে যেতে হবে না। নবী আরেক নবীকে জবাই করতে নিয়ে যাচ্ছেন, আর নবীর মা আম্মা হাজেরা তিনি উত্তর দিচ্ছেন ইবলিসকে, আমার একটা ইসমাইল কেন, শত শত ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি। হায় হায়, ইবলিস দেখলো এখানে তো আমার নাক গলে না, কথা চলে না। এবার ইবলিস করেছে কি, প্রতিমধ্যে আবার ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বলছেন, ইসমাইল তুমি জানো তোমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে? তাহলে কোথায়? জবাই করতে নিয়ে যাচ্ছে। তাই জবাই করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল নবীও বুঝে গেছেন, এ তো ইবলিস, ধোঁকা দিচ্ছে আমাকে। তাই কখনো হয় আব্বা আমাকে জবাই করবে? আল্লাহ হুকুম দিয়েছে এই জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহ হুকুম দিয়েছেন তো ভালো জিনিস, তো আমি একটা কেন, আমি ইসমাইলের মতো শত জান আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি। সেখানেও পাথর মেরেছে, ওখানেও পাথর খেয়েছে, এখানেও পাথর খেয়েছে। এজন্য সব পাথর মারতে হয়, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। দেখলো এখানেও হয় না, ইব্রাহিম নবীর কাছে গেছে, হ্যাঁ ইব্রাহিম তুমি আর খেয়ে কাজ পেলে না, বেটাকে নিয়ে যাচ্ছ কুরবানি করতে। আরে যে বেটা বুড়ো বয়সে সাহারা হবে, বাপ মাকে দেখবে, বাপের সাহারা হবে, সেই বাপকে দেখে না, সেই বাপ নিয়ে যাচ্ছে বেটাকে জবাই করতে, নিজের চিন্তা করলো না। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন ইবলিস, উনিও পাথর মারলেন। আজ পাথর সারা পৃথিবীর মানুষ যারা হজ করতে যায়, বড় মেজো ছোট, তিন শয়তানের পাথর নিশানা করা রয়েছে। এখন তো মানুষের সুবিধার্থে দুতলা তিনতলা হয়ে গেছে, কেউ নিচে মারে, কেউ মাঝের তলায় মারে, কেউ উপর তলায় মারে, ভ্রমণ করে যেতে, আর যে যেমন পারে জোরে জোরে মারে, আর যত গায়ে শক্তি আছে জোরে মারে পাথর। আব্বাসি আমার খেয়াল করেন, এখন ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে জবাই করছেন,
আর একটা দুম্বা এসে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের হেদায়াত মানে দুম্বা জবাইতে আমরা জবাই করতে লাগলাম। খেয়াল করতে হবে, বলো ভালো করে, আমার কথাগুলো পয়েন্ট নোট করতে হবে। একজন নবীর কুরবানি, তা যদি মানুষ কুরবানি করতে হয় তা এমন 70,000 মানুষকে জয় করতে হবে, তারপর একটা নবীর সমতুল্য হবে। তো নবী উঠে গেলেন আর একটা দুম্বা জবাই হয়ে গেল, আর ইসমাইল আলাইহিস সালাম পরিবর্তে ওই একটা দুম্বাতি আল্লাহ মেনে নিলেন। এ কি করে সম্ভব? কোন একটা মুফতি তো আমাকে ফতোয়া দাও, কোন একটা মুহাদ্দিস তো আমাকে একটা হাদিস দেখাও যে কোন হাদিসে আছে ইসমাইল নবীর পরিবর্তে দুম্বাতি আল্লাহ মেনে গেলেন। পয়েন্ট নোট করুন, ওয়াজ আপনারা শোনেন এই ওয়াজ, কিন্তু আমার ভাব আলাদা। নিগুড় তত্ত্বগুলো আপনাদের কাছে তুলে ধরছি আমি। একজন নবী, তার পরিবর্তে ধরেন আমি আমিনুদ্দিনের জবাই হই নাকি, তাহলে আমি একটা বক্তা, তাহলে আমি বক্তার পরিবর্তে যদি একটা ছাগল জবাই হই তাহলে আমার সমতুল্য হলো? তাই ইচ্ছা করে তো কেউ নবী হয় না। নবী আল্লাহর খাস নিয়ামত, আল্লাহ খাস করে নবী বানিয়েছেন। তাহলে একজন নবীর পরিবর্তে দুম্বা তাতেই খুশি না? আল্লাহ সেটাও কোরআন শরীফে জানিয়ে দিয়েছে। কি? ইসমাইল নবীর পরিবর্তে দুম্বা নয়। যে সব মৌলবীরা ওয়াজ করে যে ইসমাইল নবীর পরিবর্তে দুম্বা আর ওনার সমান হয়ে গেল, না, ইসমাইল নবীর পরিবর্তে নয়, ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চলেছে, এটা হলো শরীয়ত, কোরআন। আর দুম্বাটা জবাই করা হলো কিসের জন্য? আখেরি জামানার মানুষ, নবীর উম্মতের জন্য, এরা যেন কুরবানি করে। তাই দুম্বা জবাই হয়েছে। তাহলে ইসমাইল নবীর পরিবর্তে কি দেওয়া হলো? আল্লাহ পাক বলেন আখেরি জামানায়, আখেরি জামানায় আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় নিজেকে জবাই করিয়ে দিবেন। কারণ ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছেন যেটাও ইসমাইলকে জবাই করছেন, কিন্তু রক্ত এক ফোঁটা ঝরিনি, গলাও কাটিনি। আর আল্লাহ পাক ওটাই বলছেন, ও ইব্রাহিম, তুমি আমার স্বপ্ন, তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছো। আব্বা আমার যেটা স্বপ্ন দেখলেন বাস্তবে সেটা হয়ে গেল, জবাই হয়ে গেল দুম্বা। এখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালাম জবাই হলেন না। তার আরো একটা কারণ, ইসমাইল নবীর কাছে আছে আমাদের নবীর নূর। কি আছে? এই কথা এখানে থাক, একটু পিছিয়ে যাই। আল্লাহ পাক প্রথমে আমাদের নবীর নূর সৃষ্টি করেন। ওই নূর থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো 4টি নূর তৈরি করেন। একটি নূরের নাম আলী, একটা নূরের নাম ফাতেমা, একটা নূরের নাম হাসান, আর একটি নূরের নাম হোসাইন। জোরে বলুন। এখন এই 4 নূর আর আমার নবীর নূর, এই 5টি নূর, 5টি দেহ, একে বলা হয় পাঞ্জাতান। 5টি দেহ, 5 মানে 5, তান মানে দেহ, 5টি দেহ। আর আমার আপনার নবীর ভিতরে আছে ওই 4টি নূর। এর জন্য আল্লাহ পাক আমাদের নবীর নূর মোবারকাকে কখনো তারকা আকারে রেখেছিলেন, কখনো ময়ূর আকারে রেখেছিলেন। ওরে আমার সোনামানিকেরাও, আপনারা দুনিয়াতে ময়ূর দেখতে পাবেন, এই ময়ূরের দেখবেন মাথায় একটা টোপা আছে,
আছে না সুন্দর ফুল মতো, এই টোপটা হলো মাওলা আলীর টোপ। দেখবেন ময়ূরের গলায় আছে এক মালা চিহ্ন, এই মালা হলো ফাতেমাতু জোহরার আলো চিহ্ন। আর দুই কাঁধে ময়ূরের দুল আছে, এটা হলো হাসান হোসেনের চিহ্ন। আল্লাহ যখন আমাদের নবীকে ময়ূর আকারে রেখেছিলেন, আমার নবীর ভিতরে ওই আহলে বায়াতের 4টি নূর ছিল। আপনি মনে করেছেন শুধু আদম নবীর কাছে আমাদের নবীর নূর দিয়েছে? না। আপনি যদি হজেরই কথা বলেন, আমি হজের কথা বলতে গেলে ওয়াজ করা শেষ হবে না। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে একটা বুঝাই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হওয়ার পরে মা হাওয়া এবং আদম আর শয়তানকে ফেলা হয়েছে নাদন ঘাটে। আদম ও হাওয়াকে শরণদেব এবং জিদ্দাত, ভালো করে বুঝবেন, যে ইবলিস ধোঁকা দিয়েছিল ঢুকে, ওকে নাদন ঘাটে, উত্তরপ্রদেশ নাদন ঘাটে ফেলা হয়েছিল শয়তানকে। আদম ও হাওয়াকে ফেলা হয়েছিল শরণদ্বীপ ও জেদ্দায়। এখন আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, কথা কি বুঝতেছেন আমার কথা? এমন সময় কাঁদতেছেন, আল্লাহ আমি জুলুম করেছি মাফ করেন, জুলুম করেছি মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহ ক্ষমাই করছেন না। 1 বছর 2 বছর 3 বছর এমন করে 100 200 350 বছর হয়ে গেল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক দোয়া কবুল করেন না। হে বাবাজিরা, সকালবেলা উঠে নিয়ে যাওয়া হবে আব্বাজি আমার মুজদালিফায়, আরফাতের মাঠে। এই আরফাতের একটা ফাঁকা মাঠ, তার পাশে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে নিমরা। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওরে আমার সোনামানিকেরা, খুব খেয়াল করুন, এমন সময়তে দোয়া চাইতে হবে আল্লাহ পাকের কাছে। কিভাবে দোয়া চাচ্ছে? বেশিরভাগ হজে নিয়ে যায় যারা, গাইড থাকে যারা, মানে হজে যাত্রীদের নিয়ে যায় যারা, বেশিরভাগই এরা জানে না। বলছে রব্বানা যালামনা বলি দোয়া দাও, পাগল কোথাকার। আরে যেভাবে আদম নবী দোয়া চেয়েছেন সেভাবে তোমারও দোয়া চাইতে হবে। আদমের সন্তান আমরা, যাদের ওসিলাতে আল্লাহ আদম নবীকে মাফ করেছেন, সে ওসিলাতে আল্লাহ পাক আমাদেরও জীবনের গুনাহ মাফ করে দেবেন। ঠিক কিনা বলেন? 350 বছর আদম নবী কাঁদছেন, মাফ হয় না। হঠাৎ আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, যাইয়া বলো আমার আদমকে দোয়াটা শিখিয়ে দাও। আদম নবী জানতেন কিন্তু স্মরণ ছিল না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এই হাদিসটি সহিহ হাদিস। জিবরাইল আমিন এলেন, আসার পরে বললেন, আয় আদম, আপনি দোয়া চান এইভাবে, আল্লাহুম্মা গফি বিওয়াসিলাতি মুহাম্মাদিন ওয়া আলিয়াও ওয়া ফাতেমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ, আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এবং হযরতে মাওলা আলীর ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসান পাকের ওসিলায়, হুসাইন পাকের ওসিলায় আমি আদমকে মাফ করে দাও। আল্লাহ পাক 1 মিনিট দেরি, 1 সেকেন্ড দেরি করলেন না, আদম নবীকে মাফ করে দিলেন। আমরা নামাজ পড়ি তো, নামাজ পড়েন তো আপনারা? নামাজে কি করেন? বৈঠকে যখন শেষ বৈঠকে বসেন তখন আপনারা আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ওয়া আলা আল মানে আলী, ফাতিমা, হাসান ও হুসাইন। জোরে বলুন। তাহলে আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন নামাজ হয় না। আপনি মসজিদে আজকে জুমার নামাজ পড়তে গেছেন, দেখেছেন কোন খুতবা এমন আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাদ দিয়ে কোন জুমাতে খুতবা হয়েছে?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ পাক যত দিন আমাদেরকে মসজিদে নিয়ে গেছেন, আমরা জুমা পড়তে গেছি, তবে আপনারা শুনেছেনও এনাদের নাম বিহীন কোন জুমায় খুতবা হয়নি। প্রত্যেক খুতবাতে এনাদের নাম থাকে কি থাকে না? কথা বলেন না কেন? এনাদের নাম থাকে না? এবার হয়তো আপনি বলবেন, হুজুর আলী আলী তো শিয়ারা করে। বাবা, কাঁচা শিয়া যারা, এ পাগলের দল তারা। তাদের সম্পর্কে আমাদের অনেক নিয়মে মিল নেই, যার কারণে আমরা শিয়া নই, আমরা সুন্নি। আলী আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের, খাতুনে জান্নাত আমাদের, হাসান আমাদের, হোসাইন আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই মানতে চান না। দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাত ও শিয়াদের মধ্যে কয়েকটা কারণ আছে, সুন্নি আর শিয়ার মধ্যে। তার মধ্যে একাত্র অন্তত আমি আপনাদের বলি, মুখ্যম বোঝার জন্য। নাকি বলবো? শিয়া সুন্নি পার্থক্য কিসে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তামাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ও খোলাফায়ে রাশেদিনের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠতম সাহাবী। জোরে বলেন। আর আহলে বায়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিয়াদের বক্তব্য, খোলাফায়ে রাশেদিন বুঝি না, সাহাবায়ে কেরাম বুঝি না, সব থেকে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হযরত আলী। এটা হলো পয়েন্ট। কথা বুঝতে পারেননি? আমরাও আলীকে শ্রেষ্ঠ বলি, তবে আহলে বায়াতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। খোলাফায়ে রাশিদিনের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে শ্রেষ্ঠ বলি। জোরে বলেন। এ আমার আকীদা না, পূর্বসূরি ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্বসূরি ইমামদের আকীদা বলছি আমি। কথা কি বুঝতেছেন? এগুলো মাথায় রাখতে হবে বাবা। সোনামানিক আমার, আহলে বায়াত বিহীন নামাজও হয় না, আহলে বায়াত বিহীন খুতবাও হয় না। আহলে বায়াতকে আমরা নামাজেও বলি ও আলা আলে মুহাম্মদ, মানে নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ। এখন মানে বলে দেই, তাহলে আরো আপনি বুঝবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ দরুদ বর্ষণ হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে উপরে। আল কারা, আলী, ফাতেমা, হাসান, হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলীর উপরে দরুদ না পাঠ করলে, ফাতেমার উপরে দরুদ না পৌঁছালে, হাসান হোসাইনের উপরে দরুদ না পৌঁছালে নামাজই হয় না। আপনি দেখুন, রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, তেলাওয়াত আল্লাহর, কিয়াম আল্লাহর, বৈঠক আল্লাহর। বৈঠকে বসে দরুদ নবীর, আলীর, ফাতেমার, হাসান ও হোসাইনের যত সময় না দরুদ পাঠানো হয়, নামাজ কমপ্লিট হয় না। এই বুঝতে পেরেছেন আমার কথা? এখন এই দুনিয়াতে আপনাকে আমাকে যারা আহলে বায়াত থেকে দূরে সরাবে, যতই তারা কোরআন মাজিদ তেলাওয়াত করুক, যতই তারা হজ, নামাজ, রোজা, যাকাত ঘুরি ঘুরি টাকা দেখ, আমরা তাদের গোলাম নই। আমরা তাদেরকেই গোলামি করি যারা নবীর গোলামি করে, যারা আহলে বায়াতের গোলামি করে, যারা খোলাফায়ে রাশিদিনদের গোলামি করে। এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি জামাত গোল জামা গায়ে দিলে সুন্নি হবে, আর চেরা গায়ে দিলে সুন্নি হবে, এমন কথা কোথাও নাই। এটা যে কোনো একজন মতের মানুষ বলেছে। কথা বুঝতে পারেন? সুন্নি কাদেরকে বলে? আমরা নবী পাকের কাছ থেকে নেব, কারণ আমিনউদ্দিন দলিল নয়, দলিল রসুলে পাক।
নাকি বলেন? আমার নবীকে জিজ্ঞাসা করা, হুজুর সুন্নি কাদেরকে বলে? আমার নবী পাক বললেন, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমার আহলে পাককে যারা মোহাব্বত করেছে আর মোহাব্বত করে ইন্তেকাল করে গেছে, তারাই হলো সুন্নি জামাত। যাদেরকে তাদেরকে সুন্নি বলা যাবে না, যাকে তাকে সুন্নি বলা যাবে না। কিয়াম মুস্তাহাব মুস্তাহাসান জিনিস, দরুদ মুস্তাহাব মুস্তাহাসান জিনিস। আমরা মোহাব্বতে কিয়াম করি, কিয়ামের বিরোধী যারা করে এরাই তো হাদিস কোরআন ঠিক বোঝেনি। কথা বুঝেছেন? কিয়াম নাই, দরুদ নাই, মিলাদ নাই, 4 দিনে নাই, 40 নাই, কলমা খানি নাই। আজ আমার আকবর ভাই তার আব্বা এই সভাটা করতেন জিলহজের 10 তারিখের আগে, 7 তারিখ মানে 3 দিন আগে হতো না, উনি করতেন। একদা এমন হয়েছে যে উনি ইন্তেকালও করে গেছেন, এরকম ওয়াজ নসিহত শোনার পরেই ইন্তেকাল করে গেছেন। ছেলেরা এখনো জারি রেখেছেন এই 3 তারিখ। বাবা আমার, এই যে রাতে আমরা আসি, আজকের রাতের ফজিলাত বলবো। আজকে রাতে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আজকে রাতের ফজিলাত শোনেন। রাতে যদি আপনি ইবাদত করেন, রাসূলে পাক বলেন লাইলাতুল কদরের রাতের যে সওয়াব, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত প্রত্যেক রাতের এক এক রাতের সওয়াব লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব। কথা বুঝতে পেরেছেন? আমি বলিনি। আপনি রমজান মাসে কদরের রাতে রাত জাগেন, আর এই জিলহজ মাসের এই মাস তারিখগুলো এলে আপনাকে কেউ বলার লোক নাই। আসলে পড়ে না তো শুনে ওয়াজ করে। কিতাব পড়ো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বোঝো, দালালি করো না, মোহাব্বত করো। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার, পৃথিবীর সার জমিনে তাহলে আমরা ভালোবাসি, মোহাব্বত করি নবীকে, সাহাবীকে, ওলি আল্লাহকে। এখন আপনার মুর্শিদকে আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ যেমন আপনাকে আমাকে দেখছেন, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আমাদেরকে দেখছেন, আপনার পীর তেমন আপনাকে দেখছেন। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয় যে আপনার পীর দেখছে? এ কথা বলো, অনেকে বলে পীর ধরাই যাবে না, তাই বলছে। আপনার পীর আপনাকে দেখছে, যদি সে দেখতেই না পায়, বুঝতেই না পারে, পীর নয়। পীর কে? যার কলব জিন্দা, যার রুহু জিন্দা, যার সির জিন্দা, যার খফি জিন্দা, যার আকফা জিন্দা। ভালো করে বোঝেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে রুহু, 2 স্তনের মিডল পয়েন্টে লতিফায় সির, কপালে হলো খফি, মাথার তালু হলো আকফা। এই 5টি লতিফা যার জীবিত, সেই ব্যক্তি এই হাতিয়ায় বসে বসে নবীকে দেখে। আর ওই ব্যক্তি ইন্তেকাল করার পর কবরে কাফনেও দাগ লাগবে না, কাফনেও দাগ লাগবে না। খালি মরার আগে অমর হয়ে মরো। এ নাই যে আমরা দুনিয়ায় জন্ম নিয়েছি, দুনিয়াটাই সব। 60-70 বছর বয়স পাবেন, আর সরকারি আওতা তো 60 বছর, সব গড় পত্তায়। তাহলে আমরা যদি 60 বছর বয়স পাই, তো নিম্নে 7 বছরে নামাজ পড়তে বলেন, 10 বছর হলে মেরে নামাজ পড়ান। তো মা বাপ নামাজি, সন্তানকেও 10 বছর থেকে বানিয়েছেন নামাজি। তো 60 বছরে 10 বছর বাদ দিলাম 50, নাকি? 50 বছরের 25 বছর রাত আর 25 বছর দিন, ঠিক না ভুল? আমি হিসাব ভুল করছি না ঠিক করছি? ঠিক আছে তো নাকি? তাহলে 50 বছরের মধ্যে 25 বছর হবে রাত আর 25 বছর দিন। এই 25 বছরের মধ্যে আমরা এই যদি জিলহজ মাস পাই, তাহলে এই 10 মানে 9 তারিখ পর্যন্ত আপনি এখনো
আজকের রাত জাগতে পারবেন, কালকের রাত তো জাগতে পারবেন, কথা বুঝতে পারলেননি? এর পরের রাত তো জাগতে পারবেন, কিন্তু রোজা রাখা যাবে না। মানে সোমবার ঈদের দিন ওদের রোজা রাখা যাবে না। রোজা আপনি কালও রাখতে পারবেন, রবিবারও রোজা রাখতে পারবেন। এখনো দুটো রোজা রাখা যাবে আর 3টে রাত ইবাদত করা যাবে। এখনো এক রাতের সওয়াব লাইলাতুল কদরের সমতুল্য, আর একটি রোজার সওয়াব 1 বছর পরিমাণ সওয়াব। যদি আপনি আজকে রোজা থেকে থাকতেন 1 বছরের সওয়াব পেতেন, কালকে যদি রাখেন 1 বছরের সওয়াব পাবেন। আমি বলিনি, প্রিয় নবী বলেছেন। প্রত্যেকটা আমার কাছে ডকুমেন্টস আছে, আপনি চাইলে দেখাতে পারবো, কিন্তু দেখাতে গেলে সময় লাগবে। বাবজি আমার, তাহলে আমরা যদি জিলহজ মাস 25 বছরের ভিতরে 25 বার পাবো নাকি? তাহলে পহেলা তারিখ থেকে আমরা যদি রোজা রাখি, 10 রাত ইবাদত করি, তা 10টা কদর, 25 10কে কত? 250 না? 250 তো 25 10কে 200, মানে 250, যাকে বলা 250টা রাত আমরা এমন পেয়েছি যে রাতগুলোতে এক এক রাতের সওয়াব 83 বছর 4 মাস 4 দিন। সুবহানাল্লাহ, কদরের সমতুল্য। यानी के 84 মাস 84 বছরের সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বোঝা গেল এক রাতে সব যদি এত হয়, তাহলে আপনার আমার জীবনে এত সওয়াব আমরা কেন জাহান্নামে যাব গো? জাহান্নামে তো নবী ওলি আলে পাকের দুশমনেরা যাবে, আমরা কেন যাব? আমরা নবীর উম্মত, আমরা কেন যাব? আমরা তো জান্নাতি মুসলমান। কেন? দেখেন, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा وعلى آل سيدنا আব্বাজি আমার, প্রিয় নবী বললেন, যদি কেউ মা বাপের দিকে তাকায় তো কবুল হওয়া হজের সওয়াব পাবে। সাহাবী রাসূল বলেন, হুজুর, কেউ সকালবেলা উঠে মায়ের দিকে যদি 2 বার তাকায়, আমার রাসূলে পাক বলেন 2টি কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, কোন সন্তান যদি তার মায়ের দিকে, তার আব্বার দিকে মায়ার নজরে 5 বার তাকায়, আমার আপনার প্রিয় নবী বলেছেন 5 বার তাকালে 5টি কবুল হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন সন্তান 10 বার তাকায়, প্রিয় রাসূল বললেন 10টি কবুল হজের সওয়াব। সন্তান, সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে, তার আব্বার দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার মায়ার নজরে তাকিয়েছেন, প্রিয় রাসূল বলেন, আমার আল্লাহ বড় দয়ালু রহমানুর রহিম, তার নামায়ে আমালে 100 কবুল হজের সওয়াব দান করেন। সুযোগ আছে এখনো, যাদের বাপ মা বেঁচে আছে, এখনো সুযোগ আছে। যাদের আব্বা মা বেঁচে নেই, তারা মায়ের কবরের কাছে চলে যান, আব্বার কবরের কাছে চলে যান, ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। কি দোয়া? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াত তেলাওয়াত করবে আর চোখের পানি ছেড়ে দেবে। আল্লাহ, ছোট্টবেলায় আমার মা আমাকে কত আদর যত্ন করে লালন পালন করেছে, পেশাব করে দিয়েছি, মা বিছানায় আমাকে নিয়ে শুয়ে আছে, পেশাব করে দিয়েছি, মা জননী ছাট করে চেতনা হয়ে যায়। চেতনা হওয়ার পরে আমার ভিজা কাপড়টা টেনে নিয়ে শুকনো কাপড় বিছিয়ে দেয়, আবার ঘুম ভেঙিয়ে দেখে, আবার
পেশাব করে ভিজিয়েছি, আবার শুকনা কাপড় বিছিয়ে দেয়। আয় আল্লাহ, আমার মা গরিব মানুষ, এমন সময় বারবার পেশাব করে, ছোট বাচ্চারা, মা জননী এবার দেখি ভিজিয়ে দিয়েছে। আয় আল্লাহ, আমার মা আমাকে ছোট্টবেলায় আর কাপড় খুঁজে পায় না, অল্প কাপড়, গরিব মানুষ, ভিজা কাপড় হয়ে গেল। মা ওই পেশাবের উপরে ঘুমিয়েছে, শুয়ে পড়েছে নিজের শুকনো জায়গাতে, ছোট বাচ্চাটাকে রেখে দিয়ে মা শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর আবার মা হাত চাইয়া দেখে, মা জননী আবার দেখে বাচ্চা পেশাব করে ভিজিয়ে দিয়েছে। মা দেখে, আল্লাহ গো, আবার এই ছোট বাচ্চাটাকে আমি যদি ভিজার উপরে ঘুমিয়ে শুয়ে রাখি, বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, জ্বর আসতে পারে। না না আল্লাহ, আমার জননী আমাকে বুকের উপরে করে মা জননী বুকের উপরে রেখে দিয়েছে। আল্লাহ, জ্বর যদি হয় আমার হোক, জ্বর যদি হয় আমার হোক, ঠান্ডা যদি লাগে আমার লাগুক, আমার লালের যেন কোনো কষ্ট না হয়। মা আপনাকে আমাকে বুকের উপরে রেখে রাত অতিবাহিত করে দিয়েছেন। এ জওয়ান যুবক, মায়ের কবরের কাছে চলে গিয়ে যদি কোনো সন্তান আব্বার কবরের কাছে গিয়ে এমনি করে বিনিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ আমার মা আমাকে দুধ পান করিয়েছেন, আল্লাহ আমার পিতা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, মাথার ঘাম পায়ে ফেলিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, চোখের পানি ছুঁয়ে দেয়। আল্লাহ পাক জানিয়েছেন, প্রিয় রাসূল বর্ণনা করেছেন, কোন সন্তান যদি মা এবং আব্বা জানের কবরের কাছে যাইয়া তার চোখের পানিটা ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তার বাপ মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুযোগ আছে, চলে যাও, ফজরের নামাজটা পড়ো, আর নিজের মায়ের কবরের কাছে যাও, আব্বার কবরের কাছে যাও, আব্বা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহুম্মা কুর রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবকেরা, যাদের আব্বা মা বেঁচে নাই তারা কবরের কাছে যাবে, আর যাদের আব্বা মা বেঁচে আছে তারা আব্বা মায়ের খেদমত করবে, ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। জন্মগুরু পিতা এবং মাতা। আব্বাজি আমার সোনামানিকেরা, আমার আপনার আল্লাহ পাক পরিষ্কার করে কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট জানিয়েছেন, তানহারুহুমা, তোমার পিতা এবং মাতা যখন বার্ধক্য চলে যাবে তখন তারা যেন উহু আওয়াজ বার না করতে পারে। যদি তারা উহু আওয়াজ বার করে দেয়, তোমার নামায় আমলগুলো আগুনে ছাই হয়ে যাবে। তোমরা তোমাদের পিতা মাতাকে এমন ভাবে শ্রদ্ধা করো, সম্মান করো, আদব করো, যেন তারা উহু আওয়াজ বার না করে। এটা মহান আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়েছেন। ও সোনা মানিকেরা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মিশকাত শরীফে, আল্লাহর হাবিব স্পষ্ট করে জানান, কোন সন্তান যদি তার আম্মা জানের দিকে তাকিয়ে বলেন, ইনি আমার আম্মা জান, ইনি আমার জন্মগুরু জননী মা, যদি সেই সন্তানটি আব্বা জানের দিকে তাকিয়ে বলেন ইনি আমার আব্বা জান, ইনি আমার আব্বা জান, সঙ্গে সঙ্গে তার নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব আমার আল্লাহ পাক দিবে। কে বলেছেন? প্রিয় নবী। হাদিস শরীফের ভিতরে আমি প্রত্যেকটা ডকুমেন্টস দিয়ে কথা বলি, কারণ আমি আমার কথা বলার জন্য আপনাদের কাছে আসিনি। প্রিয় রাসূল হাদিস শরীফে বলেছেন, এ দেখেন হাদিস শরীফটা আমার রাসূল বলছেন, কত সুন্দর কথা।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে যখন এই কথাগুলো বললেন, সাহাবী রাসূল আমার নবী পাকের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সকালবেলা উঠে অনেক সন্তান এমন আছে একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, মায়ের দিকে তাকিয়ে থাকে। এমনও সন্তান আছে 10 বার মায়ের দিকে দেখে, এমনও সন্তান আছে 20 বার মায়ের দিকে তাকায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব কত সুন্দর করে বললেন, মা মিন ওয়ালদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতি রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযারাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লু ইয়াওমিন মিআতান মাররাতিন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিবু। মিশকাত 421। জোরে বলুন, মিশকাত 421 পৃষ্ঠাতে রাসূল পাক বলেন, जो बच्चा अपने वालिदाइन की तरफ, यानी वालिदाइन वालिद হলে পিতা, वालिदा মা, वालिदाइन মা এবং বাপ, জোরে বলে वालिदाइन की तरफ एक दफा नजरे मोहब्बत से देखे, मायार नजरे माয়ের দিকে বাপের দিকে তাকাবে, अल्लाह ताला उसके आवाज एक हाजे मकबूल का सवाब लिखता है, तार बदलाते একটি হজ কবুল হওয়া সওয়াব লিখে দেন। আজকের দিন 7ই জিলহজ, সব মক্কার মাটিতে পৌঁছে গেছেন হাজী সাহেবান। কাল সকাল 8 তারিখ সকালবেলা থেকে সবকে নিয়ে যাওয়া হবে মিনা মুজদালিফা হজের জন্য। এখন 5 লক্ষ টাকা 5.5 লাখ টাকা ব্যয় করে আপনি কাবা তওয়াফ করতে গেলেন, আপনার হজ কবুল হতেও পারে নাও হতেও পারে, কবুল নাও হতে, একটু জোরে বলেন, নাও হতে পারে। 5.5 লাখ টাকা পানিতে দেওয়া হয়ে গেল, কবুল হলো না। কিন্তু দয়ার নজরে, মায়ার নজরে, স্নেহের নজরে মায়ের দিকে তাকালে, আব্বার দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব মিশকাত 421 পৃষ্ঠায় বর্ণনা করেন আমাদের নবী। জোরে বলুন। সেই মাকে কষ্ট দেওয়া যাবে, সেই বাপকে? এখন মা বাপের দিকে তাকায়, মা যদি কথা বলে তো কান ঝাড়া করে চলে যায়, আব্বা যদি কথা বলে, ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, 3 কথার সাথে পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। আল্লাহুম্মা